কুয়েত ছাত্রদের নির্মমভাবে একদলে কিছু নেতা কর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5ই আগস্ট বিপ্লব করে স্বাধীনতা এনেছি, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা জাকির ইসলামী প্রশ্ন বানা হয়, স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকুবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না মাটি তকবির, ওই নির্বাচন সাহায্যে খাইবাল্লাই পাগল পাগল হয়ে গেছে। কি দিচ্ছে একসাথে ইফতারি আছে এদিকে গেলেন তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরে দেশটা একটু শিথিলতা আসুক, লাইফ সাপোর্টটা চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগাই আসবে। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি সাহেব দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কাঁদবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায়, ওখানে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের বুঝালা মেয়রগিরিটা দিয়ে দিলাম, 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানে বিল্ডিং বেশি বেশি গাইব, ঠিক কিনা? ওই এনজি কোম্পানি গঞ্জে গেলাম, আইয়ে করতো তোতাইয়া তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছি, 55 লাখ টাকা লই গেছে, আত্মনা চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 গ্রুপিং লাগাই দিব, হেতা কথা হলো তুলে দি, ওটা তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। এবার নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তো বই বান্ডল লিখে হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না পাস 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা ইজ্ঞা হওয়ার পর দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই তারা ফাঁস ফেলবে ফেললাই থোবানা তোর সিটা নিবে না। জাঙ্গির গিয়া ভালো হয়েছে, কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতাব বেচবো। এবার হাতে জন্ম নিবন্ধন একখান বেচে 1000 টাকা করে। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুল 10,000-এর উপরে খাই এলেছে মৃত্যু সনদ একখান। হাসস কে? কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল একখান করতে কত জায়গাতে অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা? বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্ট জবাবটা কাইল্লা দিছি, হইতো না এটাও কাইল্লা দিছি, আবার কত দিতে আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই, দরকার বউ ছাড়া তা আইও, ঠিক কিনা? দাঁড়িয়ে যদি ভালোবাসস, বউ আল্লাহ আরো মিলেব, সাইডকে মিলেব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইডকে প্রতিটি দলে দলে কম দরকার 20 গে হলাম। হ্যাঁ, আফসারি যদি 100টা হলাম হইতো, যাইতে হইলো 50 গে মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের বউ কম। লক্ষ্মীপুরের ডিসি সাহেব কত স্ট্যান্ডার্ড মানুষ, শুক্রানু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের ডিস্ট্রিক্টে উনি ইমাম সালাহ, ঠিক কিনা? ওনার বউ সাইডের দরকার। যাইতে হইলো 4 বিবির ঘরে 4-16 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক, দুগা যথেষ্ট, ও গইলে আরো ভালো, ও না হইলে আরো ভালো।
আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না, শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করে বইতে হয়, বইরা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরি বাঁচাই ফেললাই এবার আইন করে ইহুদির কোটি একাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে। কথা ঠিক কিনা? প্রত্যেক বিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে। কথা ঠিক নেই? এটা সকল পয়গম্বরের সুন্নত দাঁড়িয়ে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নত ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল। উনি গরমে যখন ওনার চুলদড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল রাখা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা বলা দেখছি এত চুল রে, আর বড় শখ করে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপছে দেয়াতে মারহাবা আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস ওলা করে, ওলা করে আই লাভ ইউ কয় না, আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কয়। এইভাবে চুল আমার দাদা আব্বা বাবরি চুল ছিল, আমি দেখতে দিন রে চুল ছোট ছোট। আশারু জিনাতুল রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হলে বাবরি চুল রাখবি। আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস ব্যর্থ। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বুঝা গেল চুল রেখছে স্টাইল না আজিমুন, স্টাইল আজিমুন, স্টাইল না আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের বললো যে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি, তো বললো যে যুবক এক শর্তে আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। তো সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল, তেরা জিকিরি জিকিরি চুল হ্যাঁ 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছি তিতি চুলাই লেলা। ও মা হুজুর কাটলে দেখছি, হুজুর কিছু কাতলে হাঁটে দিন আয় তো তোকে আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর জুমুরুদের চুল দি বেড়ারে টানি বাঁধি শেষা এ বাদন যাবে না ছেড়ে নিচে লেখা সামসিল কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায়, নারকেলের কেরামতি বুঝলাম ম্যাডাম। আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানিতে এবার লক্ষ্মীপুর থেকে চুল লম্বা হয়ে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবো, মগল চুল চলাইতো না। ইতি সানসিল্ক সানসিল্কে তো তোমার মাথা কামিয়ে ফেলো কোন লাইও সম্ভব। আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয়, তাইলে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কত বহুড়ি রয়েছে তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না, হিতির মতো বউ আমার দরকার বউ সমানে আছে কেনা লাইন ধরে বেশি বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর অপেক্ষা কর, মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই, কানাডা বেড়া নাই, বেড়া জয়বান লই গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয়ভাবে আইন করছে সাইর খান, কয় খান আইয়েরে দেশ। পাকিস্তান এইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রী পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? আপনি করবেন, এটা ফরজ। এত যদি কয় দেন না তুমি উলঙ্গ আড়ো, স্বামীর কাছে পর্দা করার দরকার নেই। এর কাছে আপনি জেনে থাকতেন চান, হে জেনে চাই এমনি আসবেন, কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন, ফরজ। লা তাআতা লে মাসিয়াতিল খালিক, লা তাআতা লে মাখলুকিন লে মাসিয়াতিল খালিক। স্রষ্টা এই অবাধ্যতার জন্য কোন সৃষ্টির হুকুম মানা যাবে না। প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বলে না আমি পর্দা করবো, তুমি আমার এরকম কোন স্বামী এরকম চায় না। আছে কিছু বেয়াদব স্বামী
বড় লোক টিকটক করে, বাংলা কাফল ভিডিও বানায়, কাফল ভিডিও বানায় প্রায় 50 লাখ টাকা রুজি করছে ওলাই গিয়া, ঠিক কিনা? করে লাভ কি? বিয়ে তো ঠেকতো না। আল্লাহ হেদায়েত করুক তো করে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? এতে যেন রোজা থাকে না হইতে নিয়ে বাত এমনি রাঁধি ঠিক শেয়ারি রাখতে নয়তো কই নেব কি রে, এত লইতে খা আনে বাড়ি দিয়ে না, আর যদি আপনারা মারে কি তা করবেন? আল্লাহর কাছে কইবেন আরে বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না, তুমি তার বিচার করো, আপনি থাকবেন, বুঝছেন? আর এত বুঝাইয়ে এত অনলাইনে কুরিয়ার সার্ভিস আমার কাছে হাঁটা দিয়ে, বুঝলেন? হ্যাঁ, এত সাই কিছু করতে পারিনি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। অপ্রাপ্ত বয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা চেষ্টা করবেন বালেগ হাফেজ পাইবার। যদি বালেগ হাফেজ না পান, এভাবে নাবালকদের পেছনেও একটা তার এটা নফল নামাজ, যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখা। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে, বুঝছেন? জায়েজ আছে, তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবে? দয়া করে বলবেন। দিনদার বিবি ভাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ওয়াস সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার 10 গাল লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে নো কিতা করবে, ঠিক কি না? আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এই মুক্তিয়ারেরা এই মাইয়াদের বিয়া করে দিয়ে দেয় মদদের কাছে, লুচ্চার কাছে, ঠিক কি না? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধুদের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়া দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলাই দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে, এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নেই। বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইবে, এ খবিস নেই চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোক 2-1টা থেকে গেলে নামাজ হবে কিনা, এ সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্ক ভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কিনা জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইলো যতক্ষণ আছে ততক্ষণ ইতিকাফের কি নফল হবে আর কি। ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করে না সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে ফান, তাদের রোজা হবে কিনা জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাবে ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। পান করেরা তো ঠাসাই খায়, আর তো খাইতে ইচ্ছে না। বেড়ি করেরা শুধু টানে, যেন কইলা দিলে তোমার এরকম সিটিং বেড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থা পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি কুলি ফালা দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাবে, খবরদার। আরেকটা প্রশ্ন, কোন মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো নয়, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় কি, ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি? পুরুষের। অন পুরুষের কইতে ভাই তুই তোর মরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই, আর হিন্দি লাইনে গেছে, আর রুহ হাঁটা গেছে হিন্দি,
বড় দামিসে টিকতো না, তুই আর দিয়ালা তালাক, তাহলে ডিভোর্স লেটারে সাইন করবেন আর কিরবে না, এতে তালাক মালাক দিয়ে লাগবেন। জান কই আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, যে দিয়ে দিয়ে বিয়া করিলে সিটা একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়ে। এত ডরার কাজ, ওই ফুল ফুটে বলে যাই মধু আহরণে যাইবেন গাহ, মানে কোনো অসুবিধা নাই, এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়, আহা, এটা তো ইয়াজুজ মাহাজুজের দেশ হয়ে গেছে, এটা ঠিক করবো কে, আনলো কে অটোগুলা? অটো বা এদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালা দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব, ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে জোরে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি, এগুলোর অটোটা সিজ করে বলে ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দি শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেয়, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। গণ আদালত বসেছে, বসায় মুসাল্লামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাল্লামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো, না হবে না, এ হবে না বলছে, হাত আস্তে আস্তে আপনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে দিয়েছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি, আমি মুসাল্লামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না, না হবে না। আবার বাম অঙ্গটা ইয়ে তো তোর ফিজ করিয়ে দিয়েছে, হুঁশ আছে, রক্ত লাল হয়ে গেছে গণ আদালতে, তুমি আমাকে এ করো, রাসূল মানো, ও হবে না, এভাবে ফিজ করিয়ে দিয়েছে। এদেরকে বলা হয় আশিক রাসূল। আমি আফসারি কিসের আশিক রাসূল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফের, যদি তুমি রাসূলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রাসূলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে যায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করিয়ে নিতে, দুই দিকে দুই জল্লাদ, কান্দরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, না নবীজির সাথে প্রেম করছে, তুমি যা পারো কারো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রাসূলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকত, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকত, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল।
তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে। তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর, আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফাতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে রাখবো, বুঝবে না কারণ কি জিনিস ছিল। ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবার, অল্প কিছু লোক বাঁচি থাকবে। এই সেই জমানা। যুবক, আসো তুমি আল্লাহর থেকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীর এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে যে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। আল্লাহ নিজে বলছেন, বান্দা বিয়ে আমি করাবো। ওয়া যাওয়াজনাহু বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ গো যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়ে না আমি পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছিল। মজা কয় টাকা রে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর। আমার আল্লাহর ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন, আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুতার আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছা রে আব্বা, আজকে বাজার খরচের পয়সা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আমার কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা, আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাম। তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিংকটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিংক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সামা বেড়ে? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভাইয়া, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। বাংলাদেশ এয়ারলাইন্স পান কিনা দেখেন। কম ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যেতে পারবেন, এরপর আপনাকে মালিন্দু বা লায়ন এয়ারলাইন্সে যেতে হবে। একাচ্ছে দেন, জিয়া দিয়ে দেন। তো মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনাদের মোবাইলের ভিত্তি পিডিএফ ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারশন অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে। ডাক কেলমাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত উঠে ডাক কেলমাল। তো এরপরে আমি বললাম, মামা টাকা কত আইছে? মোবাইলে 88,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাযাকাল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে বলি আইয়ে বা কিতা নিলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে বলে দিছি। কিতা আইছি পয়সা? হ্যাঁ, কাগজ একটা। এরও কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম রাজ্যে, কিতে উড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
বললাম ও ওইটা তাহলে বিমানবন্দর ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করে হাঁদাইলাম, বেড়ি কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি দিন না, লুঙ্গি কোনো ছিলেন যেন আড়ে আড়ে লুঙ্গি জয় বাংলা সোনার বাংলা গালি। I tell him, madam, I am the passengers of Malindu Airlines. Where is my Biman gate? Departure gate. Where? This way. Go there. Go. Come I get everything is a sign. Sign to Gunoy. So to Kali Mule to sign. Allah kita dekla. Ar light kita beda. Hey, hastar amole biya ke chutlo kiu. To guru koi arakan biya kor. Allah babi is Allah. আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? বাবির সুবিধা না, হেতু তো 12,000 কমে যাব। একদিন এই বাবিয়ে বাচ্চা নিলে আরেকদিন এই বাবিয়ে নিল, কেন? ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবে। কাজের লোক 3 গে লাগবে, তো হুদগারে বিয়ে করে না, ঠিক কি না? তো হুদগারে বিয়ে করে না, বহুতে খাওয়াইব কিতা, তো কাজের মাই একগারে খাবান কত, ঠিক কি না? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলে বিতে হাতে এনে বইস পিডবে লেবি না, ওমা বাইবত করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাতে কো, স্যার চিকেন বাফ, মানে কি আপনি কি জরুরি মুরগা দিবা খাইবেন না গরুর গোশত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি ইচ্ছা এই বাক্সাত করে খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো, ওমা আই কর নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। কিতা করি মহাশূন্যে বাদ খাইয়ে টিকিটও কি এত কিছু আসিল না, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন, কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না? সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছি, তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এসেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেমনে মাইয়া চাইবি, ওরা আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে চুয়ালি বাগান হয়। তুই যদি হইতে চিকন, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ, আমি কই দিকে তো আমি খেয়েছি রে ভাই, নাউজুবিল্লাহ, তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে উনি আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকের আড্ডি হয়, 2 জনে টিপছে আমার টিভি, প্রতিদিন 2 ঘন্টা টিপলে চলল রু হইয়ে। লোকন ভাই কো ভাই আমার তো বহুত দরকার, আল্লাহ এ কথা চাই লাখশো পৌঁছাই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকশা। বুঝতি 3 কে বল লাগে, শুধু শরীরটা টিপবার লাগে, মরার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর
শুনেছি রে জেলে ফ্লোরে। আহ, নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের এই চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছি কোন সাধারণ মানুষ। আল্লাহ এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এই সালাম পৌঁছা, তার কবরকে নুরামুন অবাক করা। সাহেব আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল, আমার পৃথিবীর ইয়াহিয়া সিন ওয়া ডক্টর মুর্শি ইসমাইল হানি আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলি প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, ধরণীতে দেখতো আরশ মালা পোড়ানো ওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙে রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দিয়ে গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো ফাঁক বাড়ি যাবে। এই 1500 বছরে জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলোয় এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের কি করছ? মাহফিলের বছর শেষে 2000 হাসাসত দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকা তো হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইব গে। যত মাহফিল হইব মাইকুলার লাভ আফসারির লাভ, তবু করো লাভ হইতে হবে। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখবো। এই যে তাফহিমুল কোরআন, কত টাকা? অনলাইনে যুগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুলো কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাবি। ওকে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এত বন্ধু 12-14 জন। কি রে এত জনে ওষুধটাকে বালা কর, আহে 2-1 লই ধরা খাইছি। এটা কইয়ে কিনলে 30টা টেলিভিশন আছে, এগুলোর ব্যবসা জয় বাংলা বাল্লাই কই রাখি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন বোরহাদানি শুনছি, শরবতের কিতা লই এটা সাক্ষু হইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তা তো ওষুধ ডালি দেয় হুদা।
যতগুলো লেখছে ভালো, আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। আইডিতে টাচ করেছে, আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক, তুই কি ওষুধ খাস? তুই কি শারমিনের দিকে চাস? যেদিন জান্নাতে যাবি কিলা দুখুলু ফিহা সালামান সালামান, শান্তি শারমিনের তামা তামা করি লিখে যাবে। শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং দেখছি। পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে পাই, এরপরে ধরিও বন্যা, এরপরে ধরিও দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাগে। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে যাবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তরলে ঢুকে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের দুইটা শিকড়, শিকড় থেকে দুই রকমের স্রোত, স্রোতের শ্রেণী প্রবাহমান। সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালো, খাওয়াই দিলে মাগো তোর শরীর ফেসবুকে ওষুধটা দেখছো কাম করার মধ্যে তোমার কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে যাবে। সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীদের সার্টিফিকেট দিছে আল আমিন। এই 9 জন কমিশনার অজ্ঞ মুসলমান ছিল না। তারপরে হেতে কমিশনার ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে আরমজাদা সহগঞ্জ ইউনিয়ন সচিব এর সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন। নবী কখনো মিথ্যা কথা কয় না, সেই নবীর হাদিস। ওই এক বোতল খাওয়াই দিলে আর কোন ফ্যাটের ফিরে টিয়ে থাকতো না। আরেক বোতল আরেকটা সত্যি শ্রেণী গোসল করাইবো, গোসল করো, সাল সাল খাওয়ার কমাও। এই শরীর তে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতা করার লাগতো স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ডিজিং করস, 3 গে হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চলে হেতে হুন্ডা চালাইয়া মাইয়া করে হুন্ডা হ্যান্ডেল লাগাই দিতে লাগে, দাগ বাড়িয়ান দি। আর লগের দেখো রূপ সাগরে ঝলকে বাড়িয়া পিছের গা এত কত নৌকার হিডের মধ্যে থাপড় দিয়ে কয়, কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার তিনটা কোরাস ধরে, প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মাকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা, অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবে তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাব, সেই সীমান্ত সহ উত্তপ্ত, কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ।
বিয়া কিসে ডরাইও না, বিয়া সাইরা নেব, সাইরা ওলার গোষ্ঠী করে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাআল্লাহ যারা থাকবে সাইরান করতে এবার জীবন শহীদ গেছে, এরা তো জান্নাতের উড়লে আনন্দ করবে। আমিন কও। তোমরা কোরআনের দিকে আসে যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহ দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করিয়ে গেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী টকবকে যুবতী মহিলা আল্লাহ দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারের আম্মা হলো আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করে গেলাম, কমা অবস্থা তো ভালো না, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো, কমা গো সৈন্য জিজ্ঞাসা দরের বেগ করে ফিজ করে কাটিয়ে গেলাম, কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়। ও তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলে, নাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতে আছে, কইরা আব্বা গরুটাকে জব করে ফিজ করলে গরু আর কইতে পারেনি রে। আল্লাহু আকবার। বুড়ি মা কানতে কানতে উত্তরে বিদায় করে, আব্বা কত আছে? আব্বারে ধরে ধরে সা, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে, মা অজ্ঞা সুমা দি, আর মা অন আরো সুমা দে, আর মারে আয়ো মারে আগে কোলো লইতে ইত্তাম, অন হারি না আড্ডি ব্যথা। বললাম মা কত কোলো লই না আনলে রে, বলি বাজে তুই দুঃখ হইবি, কার হুতেরা সহায়তা তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি দাও, আয় তো আয়ো বুড়ো হয়েছে, আয় হারি না দে মারে কত কোলো লই। বাবা আজ ইচ্ছে মানুষ কত কোল আনলে আরো লইছিল, আয় কত কোলো লই না, আড্ডি ব্যথালে হারি নেবে না। ও ব্যায়াম করতে হারি না, দে কত যে খেলাই ভিডিও হারি না, ব্যায়াম করি হারি না, কত হিসাব করি গাড়িত নামে হিয়ানো ভিডিও করে, কত বিষ খেয়ে তাও হারি না। এই আল্লাহ গামছা বান্ধি কত বাজার করি সব করি হারি না। হায় 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 রে, এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও ভিডিও লেখা হারিস। আয় হায় রে মাবুদ, ফাউতে কত হিসাব করি, ব্যাগ গাড়ি তো ধরে, মানুষ দেখলে ডরাই। আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি, গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায়, আসল হিসাবের গাড়ি। আহারে বিপদ, তোদের হিসাবও করতে না তো। আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসারি সাহেব তো কটা আলাসে তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে না। আচ্ছা হন আসত্তি এখন আব্বাই হয়ে আছে, কমা কিনলে যাই তো যা বর্ষা টর্ষালে যা, জেহাদের ময়দানে যা। 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে, বিধবা বডি, আর তোর গাটা কত গ্যারান লই শেষবারের মতো গ্যারান লই, তারপরে এভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে। আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করিয়ে গেছে। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরে এমনি সৈন্যরা করে লইছি। হাজ্জাজ আমি তো চোখে দেখি না, তুমি আমি আবু বকরের মাইয়া, জাতুন নেতা কাতাইন আমার উফাতি, আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধে দিছিলাম হিজরতের সময় সওয়ার পর্বতের। আমি সেই আসমা বিনতে আবু বকর, পৃথিবীতে একমাত্র মহিলা আমি, আমার নবীর জ্যাঠা স্বামী। আমি ফেডিকোডের রশিদি, লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে, ফেডিকোড বাঁধে, আমি নবীজির নাস্তার ফলটা দুধের ফলটা বাঁধি দিছি। তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই তার দুনিয়া নষ্ট করছো, আর আমার ছেলে তোমার দুনিয়া আখিরাত সব নষ্ট করছে, তুমি বরবাদ। বুড়ি তুমি বুড়া না হলে তোমারে ফেস করিয়ে নিতাম। কর কেমন মা, কেমন সন্তান, আজকে এমন মায়ের দরকার। এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাআজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ
লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যেগুন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকা কদ্দুর এটা তো আমরা বুঝি, কথা ঠিক নেই রে? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা-3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নিছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এর জন্য ওই মেয়রে কইতে কালু সামেনা ফাতা, ও আমরা শুনছি তো ইয়া ওইয়া ও করুত কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হইছে দারুন না যতড়ি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আরে ইব্রাহিমের নাম হালাশনে কয় কাফেররা, এরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। ও তোমরা হোলাইকের সমন্বয় কি গুণের পাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিতা আর আছে না, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, ওই আর গঙ্গা রুতে না এতে মানে কিতা ইমির করে এত জানো না হল একগালা রুট কতটুকু গভীরে, কতটুকু হলে আরশ আজিমে আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে तमाम পৃথিবী সব মূর্তি শেষ। এ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। तमाम পৃথিবীর সব মানুষের শেষ করে দিয়েছে। কোগা যুবক আসহাবে কাহাফে 5জন 9জন তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জামানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কো এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ঈমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্ট বেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্ট বেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেরও ছোট কইও না, কথা ঠিক কি না? দেখছেন আজকে রাত 12টাতে ছোট কোন রুল নম্বর 1 ওই বরিস হোলান বুড়িগারা তো কেন হোলানে কি বুঝে, কিন্তু হোলানি গুণের যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে এটা তো হোলানে বুড়িগারা বোঝে না। তামাম পৃথিবী স্বৈর শাসক এই আজ এই এতে কিতা নন্দুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দিয়ে ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছি, বাপ হলে প্রধান সেনাপতি, আজুগে ডাকাত সন্ত্রাস, এমনি বারো ধরে মারো ধরে মা আপনাকে বড় কথা পৃথিবীর আর কোথাও লই যান না, আমি কোথাও সাইতাম পূজা টুজা করতাম, সাইতাম কে ইচ্ছা বাপে লই যান না, বাপে কিন্তু ওলারে চিনি আলেছে। মা ক জামাই দিকে লও না হলা কারে, মা ফেলে লই যাও না, তোমার হলার যে মুখস কিতা কই বই চাকরি যাবে বই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক কন্টেন্ট না বুঝা যায়, মর্নিং শুজ দা ডে, ছোট্ট হলা এত বড় হলো না বেয়াকে তুমি সুযোগ দাও, খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। এক শর্ত, জাল কাটির সুতার গামছা দুইয়ার ল, এতে কিছু কইতে লাগলে ইব্রাহিমে ডাইরেক্ট মুখ দিয়ে দিল, গামছা দুইয়ার ন বেশি করিল অসুবিধা তো আহুত গাড়ি কত লই যাও না। এবার জামাই বউ দোনোগা আজুরগে ডাকাতের বউ ইব্রাহিম খলিলুল্লাহ লই যায়,
ওই নমরুদ্দা ফাঁড়ার গণভবন আর কি, সব সারিবদ্ধ ভাবে গণভবন যাইতে আছে, আফার লগে সাহাবের লগে ব্যাগে দেয়া করে। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা প্রধান সেনাপতির আঙ্গুল ধরে, আব্বা আব্বা তো চোখ মুখ সানা বড় জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইবে, ও আব্বা ইজ্ঞানী আর নগো খোদা, ও হ্যাঁ কয়াতে কালা ও গামছালো বান্দিয়ালা, গামছালো লাগবি, তা বোমা তো উড়ে দিছে, ঠিক না? আল্লাহ ওনারে এমনে কয় নইজ্ঞাতে একাই ডাইরেক্ট, একাই তাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাই নে কোগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে, পৃথিবীর এই পর্যন্ত নজির নাই একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহ রহমত। তরুণ, তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটা কে? সন্তানকে জেনা থেকে বাঁচা, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচা, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা। তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তার ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেট। ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো, আরো জোরে, কষ্ট হয়নি করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরো অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তালাবাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোন যুবতী বলে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দ্বীনের ঘাঁটি হয়ে যাক, পড়ি আমরা আমিন।